নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নবনির্মিত যে ক্যাবিনেট মন্ত্রিসভা বা নিউ ক্যাবিনেট মিনিস্ট্রি যেটা গঠন হলো, সেই নিউ ক্যাবিনেট মিনিস্ট্রিতে যে সকল মন্ত্রীগণ তাদের নিজস্ব দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সমস্ত মন্ত্রীগণের নাম এবং কোন ডিপার্টমেন্টে তারা দায়িত্ব গ্রহণ করেছেন সেই সম্পর্কে পুরোপুরি ট্রিকের সাহায্যে একটা মনে রাখার কৌশল আমি তোমাদের দেখিয়ে দেবো, যা আপকামিং যে কোনো পরীক্ষার থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক, সর্বপ্রথম যে আছে ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে যিনি হেড আছেন অর্থাৎ প্রধান ভূমিকায় আছেন, তার নাম আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তো দেখো, এটা মনে রাখার জন্য কোনো ট্রিকের প্রয়োজন হবে না। এবং এই যে প্রধানমন্ত্রী কোন কোন ডিপার্টমেন্টে আছেন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তার মধ্যে আছে মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট এবং অ্যাটমিক এনার্জি এবং স্পেস ডিপার্টমেন্ট। পরবর্তী যেটা আছে ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিং। ঠিক আছে, তো আমাদের মনে রাখার ট্রিকটা কি না, রাজা সকলকে রক্ষা করেন, তো রাখো রাজা থেকে রাজনাথ এবং সকলকে রক্ষা করেন, রক্ষা থেকে আসছে প্রতিরক্ষা মন্ত্রী। পরবর্তী যেটা 3 নম্বর আছে সেটা হচ্ছে হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, নাম হচ্ছে কে না অমিত শাহ। তো সেখান থেকে আমরা বলতে পারি যে অমিত শাহ ঘরের বাদশাহ। ঠিক আছে, তো বাড়ির বাদশাহ, তো বাড়ির থেকে আসছে হোম এবং বাদশাহ থেকে আসছে শাহ, তো সুতরাং সেক্ষেত্রে আসছে কি না অমিত শাহ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার্স অর্থাৎ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল মিনিস্টার্স অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রী, নাম কি না নীতিন গডকরি। তো মনে রাখার নিয়ম হচ্ছে গার্ড করে রাস্তায় জিনিসপত্র পরিবহন করতে হয়, না হলে জিনিসপত্র চুরি হয়ে যাবে। তো এই যে গার্ড করে অর্থাৎ সেখান থেকে গডকরি, রাস্তা হচ্ছে সড়ক, তো সুতরাং সড়ক পরিবহন মন্ত্রীকে না নীতিন গডকরি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার্স অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, তো নাম কি না জগৎ প্রকাশ নাড্ডা। তো সুতরাং আমাদের মনে রাখার যে ট্রিক সেটা হচ্ছে কি না, সারাদিন আড্ডা দিলে পরিবারের কল্যাণ করা সম্ভব নয়। দেখো, সারাদিন আড্ডা থেকে আসছে নাড্ডা এবং পরিবারের কল্যাণ অর্থাৎ পরিবার কল্যাণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে না জগৎ প্রকাশ নাড্ডা। নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না এগ্রিকালচার, ফার্মার ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার্স অর্থাৎ কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। তো মনে রাখার ট্রিক কি না শিবের সিংওয়ালা ষাঁড় কৃষিতে কৃষকদের সাহায্য করে। দেখো, শিবের সিংওয়ালা ষাঁড়, শিবের সিং থেকে আসছে শিবরাজ সিং এবং কোথায় সাহায্য করে না কৃষিতে সাহায্য করে, তো সুতরাং এখানে হচ্ছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী। ঠিক আছে, নেক্সট পরবর্তী যেটা 7 নম্বর আছে সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড কর্পোরেট মিনিস্টার্স অর্থাৎ অর্থ এবং কর্পোরেট মন্ত্রী, তার নাম কি না নির্মলা সীতারামন। ঠিক আছে, আমরা জানি যে সীতারামের সময়ে মানুষের অর্থের অভাব ছিল না, তো সুতরাং এই যে সীতারামের সময়কালে অর্থের অভাব, অর্থ থেকে আসছে কে না অর্থমন্ত্রী, ফিনান্স এবং কর্পোরেট মিনিস্টার। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বিদেশ মন্ত্রী, যার নাম হচ্ছে কি না সুব্রক্ষণিয়াম জয়শঙ্কর। অর্থাৎ এটা মনে রাখার ট্রিক কি না বিদেশে সকলকে প্রথমে সুপ্রভাত বলতে হয়, তো এই যে বিদেশে থেকে আসছে বিদেশ মন্ত্রী, সুপ্রভাত থেকে আসছে কি না সুব্রক্ষণিয়াম। ঠিক আছে, তো এই হলো মনে রাখার ট্রিক। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 9 নম্বর, যেটা হচ্ছে কি না হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ পাওয়ার অর্থাৎ বলতে চাইছে কি না আবাসন, নগর এবং বিদ্যুৎ মন্ত্রক, যার নাম হচ্ছে মনোহর লাল খট্টার। ঠিক আছে, তো মনে রাখার নিয়ম কি না বাড়িতে কারেন্ট তথা বিদ্যুৎ থাকলে বাড়ি দেখতে মনোরম লাগে, বাড়িতে যদি কারেন্ট থাকে তাহলে বাড়িটা দেখতে মনোরম লাগে। তো তাহলে এই যে বিদ্যুৎ, কারেন্ট থেকে আসছে বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রক কে আছেন না কোথায় না বাড়ি থেকে আসছে আবাসন মন্ত্রক, তাহলে আবাসন মন্ত্রক এবং বিদ্যুৎ মন্ত্রক হচ্ছে মনোরম লাগে, মনোরম থেকে আসছে মনোহরলাল খট্টার। পরবর্তী যেটা আছে 10 নম্বর সেটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টিল অর্থাৎ ভারী শিল্প এবং ইস্পাত কারখানা, তো কে আছে না এইচ.ডি. কুমারস্বামী। তো সুতরাং এটা মনে রাখার ট্রিক হচ্ছে পরিবারের স্বামীরা হেভি পরিশ্রম করে এবং তাদের বডিটা পরিশ্রম করে করে ইস্পাতের মতো হয়ে গেছে, তো সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরিবারের স্বামী থেকে আসছে কুমারস্বামী, হেভি পরিশ্রম করে, হেভি থেকে আসছে কি না হেভি ইন্ডাস্ট্রি এবং তাদের বডি ইস্পাতের মতো হয়ে গেছে, ইস্পাত থেকে আসছে স্টিল অর্থাৎ ইস্পাত মিনিস্ট্রি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না
মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। তো যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে পীযূষ গোয়েল। তো গোয়েল থেকে আমরা জানবো গয়লা, অর্থাৎ গয়লারা দুধের শিল্প বাণিজ্য করে অনেক ইনকাম করে। তো এই যে দুধের শিল্প অর্থাৎ কি না শিল্প এবং কি বাণিজ্য, তো সুতরাং এই যে গয়লা থেকে আসছে গোয়েল এবং শিল্প আর বাণিজ্য থেকে আসছে না বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। পরবর্তী যেটা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষামন্ত্রী, তার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। তো মনে রাখার ট্রিক কি না শিক্ষাই হলো ধর্মের মূল ভিত্তি। তো এই যে শিক্ষা থেকে আসছে শিক্ষামন্ত্রী, ধর্মের মূল ভিত্তি তো ধর্ম থেকে আসছে ধর্মেন্দ্র প্রধান। পরবর্তী যেটা আছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক, নাম কি না জিতেন রাম মাঞ্জি। ঠিক আছে, তো এই যে মঞ্জি থেকে আসছে কি না মাঝারি, তো মাঝারি তো একা আসবে না, সে কাকে কাকে নিয়ে আসছে না মাঝারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র সকলকে টেনে নিয়ে আসছে। তো এই হচ্ছে কি না জিতেন রাম মঞ্জি হচ্ছে মাঝারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র শিল্প মন্ত্রক। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না পঞ্চায়েতি রাজ, মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক অর্থাৎ পঞ্চায়েতি রাজ, ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ড্রি এবং ডেয়ারিং মিনিস্টার্স কে আছেন না লালন সিং। তো লালন থেকে এসছে পালন থেকে এসছে পশুপালন, অর্থাৎ কি না পশুপালন আর মাছ চাষ করে কোথায় না গ্রামের পঞ্চায়েতে, কোনো একজন ব্যক্তি পশুপালন আর মাছ চাষ করে গ্রামের পঞ্চায়েতে। তো পশুপালন থেকে আসছে পশুপালন, মাছ চাষ থেকে আসছে মৎস্য, কোথায় না গ্রামের পঞ্চায়েতে, তো পঞ্চায়েত থেকে আসছে পঞ্চায়েতি। তো এই যে পালন থেকে এসছে কি না লালন সিং, খুব সুন্দর মনে রয়ে যাবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্টার অর্থাৎ বন্দর, নৌপরিবহন এবং জল পরিবহন মন্ত্রকের দায়িত্বে আছেন কে না সর্বানন্দ সোনোয়াল। তো মনে রাখার ট্রিক হচ্ছে কি না আমরা যদি নৌকা এবং জলপথে ভ্রমণ করি তাহলে অনেক বেশি আনন্দ পাই, অর্থাৎ কি না নৌ পরিবহন এবং জল পরিবহন মন্ত্রকের দায়িত্বে আছেন কে না সব থেকে বেশি আনন্দ, তো এখান থেকে আসছে কি সর্বানন্দ, তো সর্বানন্দ সোনোয়াল এনার দায়িত্বে আছেন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার্স অর্থাৎ সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী, তার নাম হচ্ছে বীরেন্দ্র কুমার। তো আমাদের মনে রাখার ট্রিক কি না বীরেদের অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতা বলে তারা ন্যায় বিচার করে। তো বীরেদের অনেক ক্ষমতা থাকে, বীরেদের থেকে আসছে বীরেন্দ্র কুমার। দেখো ক্ষমতা থাকে, ক্ষমতা থেকে আসছে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট, এবং কি তারা ন্যায় বিচার করে, ন্যায় বিচার থেকে আসছে সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে কিনা বেসামরিক বিমান পরিবহন অর্থাৎ মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। তো তার যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে কিঞ্জরাপু রামমোহন নাইডু। এটা আমি একটা মজাদার ট্রিকের সাহায্যে করেছি, সেটা কি না রামমোহন বিমানে চড়ে বেন্টিংয়ের কাছে গিয়ে সতীদাহ প্রথা রদ করেন। ঠিক আছে, রামমোহন বিমানে চড়ে বেন্টিংয়ের কাছে গিয়ে সতীদাহ প্রথা রদ করেন। তাহলে এই যে রামমোহন কিসে চড়ছে না বিমানে চড়ছে, তো সুতরাং এখানে হচ্ছে কি না বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে আছেন কি না রামমোহন থেকে মনে রেখে দেবো কি না কিঞ্জরাপু রামমোহন নাইডু। যদি আমরা কমপ্লিট নামটা মনে নাও রাখতে পারি তাহলে পরীক্ষার সময় কিন্তু অপশন দেখলে আমরা খুব সহজেই চয়েস করতে পারবো। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং রিনিউয়েবল এনার্জি মিনিস্টার্স। তো অর্থাৎ যার বাংলা হচ্ছে উপভোক্তা বিষয়ক, খাদ্য, জনসাধারণ বন্টন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে আছেন প্রহ্লাদ যোশী। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখার ট্রিক কি না উপভোক্তা, খাদ্য, জনসাধারণ বন্টন, পুনর্নবীকরণ শক্তি, এই এতগুলো ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়ে আহ্লাদে আটখানা হয়ে গেছেন। তো দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে দেওয়া হয়েছে, তো আহ্লাদে আটখানা, আহ্লাদ থেকে এসছে কে না প্রহ্লাদ, তো সুতরাং প্রহ্লাদ যোশী। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অর্থাৎ আদিবাসী বিষয়ক মন্ত্রক। আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আছেন জুয়েল ওরাম। তো আমাদের এক্ষেত্রে মনে রাখার ট্রিক হচ্ছে আদিবাসীদের রত্ন হচ্ছে ওরাং একটা আদিবাসী সম্প্রদায়, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে সেটা আদিবাসীদের রত্ন থেকে এসছে জুয়েল থেকে এসছে জুয়াল। ঠিক আছে, তো জুয়াল ওরাম হচ্ছে কে না আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আছেন। পরবর্তী যেটা আছে বস্ত্র মন্ত্রক, তো মিনিস্ট্রি অফ টেক্সটাইলস যিনি হচ্ছেন তিনি হচ্ছেন গিরিরাজ সিং। তো আমাদের মনে রাখার ট্রিকটা কি না গিরিরাজকে না গিরিরাজ মহাদেবের বস্ত্র নেই, তাই সে বাঘের ছাল পরে থাকে, তো সুতরাং তার বস্ত্রের খুব প্রয়োজন, তো গিরিরাজ মহাদেবের বস্ত্রের প্রয়োজন, তো গিরিরাজ সিং বস্ত্র মন্ত্রক। পরবর্তী যেটা আছে রেল, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ইলেকট্রনিক্স মিনিস্টার এবং আইটি মিনিস্টারকে না অশ্বিনী বৈষ্ণব। এটা মনে রাখার কোনো ট্রিক নেই, এটা আমরা খুব ইজিলি জানি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন অর্থাৎ যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। তো দেখো তার নাম কি না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তো সুতরাং এটা আমাদের মনে রাখার নিয়ম হচ্ছে উত্তর পূর্বে
দূরের যে অঞ্চলগুলো আছে অর্থাৎ অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে সূর্যের জ্যোতি সর্বপ্রথম পড়ে। তো সুতরাং মনে রাখার লজিক হচ্ছে কি সূর্যের আলোর জ্যোতি সর্বপ্রথম উত্তর পূর্বাঞ্চলের এলাকাতেই পড়ে। তো জ্যোতি থেকে এসছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কি না উত্তর পূর্বাঞ্চল থেকে আসছে কি না উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। পরবর্তী যেটা আছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম অর্থাৎ পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রক, অর্থাৎ তার নাম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। আমাদের লজিক কি না আমরা যখন ট্যুরে যাই, কোথাও বেড়াতে যাই, আমরা সেখানে বন দেখি, বনের মধ্যে হাতি থাকে, তো সুতরাং ট্যুরে গিয়ে আমরা হাতি দেখে এলাম। হাতি থেকে এসছে গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, তো সেখান থেকে আসছে কিনা গজেন্দ্র সিং শেখাওয়াত। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, সেটা কি না অন্নপূর্ণা দেবী। এটা খুব লজিক, মনে রাখার সুবিধা, মাতা অন্নপূর্ণা মহিলা এবং শিশুদের রক্ষা করেন, ব্যাস। নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সংসদীয় বিষয় এবং সংখ্যালঘু অর্থাৎ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স। তো এর লজিক হচ্ছে কি না কিরেন রিজিজু। তো এটা মনে রাখার নিয়ম হচ্ছে কি সংখ্যালঘুরা সংসদে গিয়ে কি করেন সেটাই দেখার বিষয়। তো এই যে সংখ্যালঘু থেকে আসছে সংখ্যালঘু, সংসদে গিয়ে মানে সেখান থেকে আসছে সংসদীয় বিষয় অর্থাৎ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, কি করেন থেকে আসছে কিরেন, ঠিক আছে, অর্থাৎ কিরেন রিজিজু। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ শ্রম এবং কর্মসংস্থান এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী, যার নাম কি না মনসুখ মান্দাভিয়া। তো সুতরাং এটা মনে রাখার ট্রিক হচ্ছে কি না যদি কর্মসংস্থান হয় তবেই যুব সম্প্রদায়ের মনে সুখ আসবে। তো সুতরাং কর্মসংস্থান অর্থাৎ এমপ্লয়মেন্ট এবং যুব সম্প্রদায় ইউথ অ্যাফেয়ার্স রিলেটেড মন্ত্রীকে না মনে সুখ আসবে, মনে সুখ অর্থাৎ মনসুখ। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কয়লা ও খনি মন্ত্রক, মিনিস্ট্রি অফ কোল মাইন্স। তো কে আছেন দায়িত্বে না জি কিষান রেড্ডি। তো মনে রাখার নিয়ম হচ্ছে কি কিষানরা রোদে পুড়ে মাটি খুঁড়ে সেখান থেকে কয়লা বের করে। তো সুতরাং কি কিষানরা রোদে পুড়ে মাটি খুঁড়ে কয়লা বের করে, কিষান থেকে আসছে কিষান রেড্ডি। ওই যে মাটি খুঁড়ে কয়লা বের করে, তো কয়লা থেকে আসছে কয়লা এবং খনি মন্ত্রক। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী, যার নাম হচ্ছে চিরাগ পাসওয়ান। তো আমাদের লজিক কি না খাদ্য খারাপ দেওয়ায় ব্যক্তিটি চেঁচিয়ে রেগে পয়সা ফেরত নিয়ে নিল। এই যে খাদ্য খারাপ দেওয়ায়, তো সুতরাং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী, ব্যক্তিটি চেঁচিয়ে রেগে থেকে এসছে চিরাগ, ঠিক আছে, চেঁচিয়ে চি আর রেগে থেকে রাগ, তো সুতরাং চিরাগ। পরবর্তী যেটা আছে 29 নম্বর সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি অর্থাৎ জলশক্তি মন্ত্রক কে আছেন না চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল। তো আমাদের মনে রাখার নিয়ম হচ্ছে কান্ত থেকে আসছে কাঁদলে কি হয় চোখে জল বেরোয়, তো সুতরাং সেখান থেকে আসছে কি না জলশক্তি মন্ত্রক। পরবর্তী যেটা আছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার্স অর্থাৎ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে আছেন না হরদীপ সিং পুরী। তো মনে রাখার নিয়ম হচ্ছে কি দ্বীপ জলে কিসে না তেলে আর গ্যাসে। তো তেল থেকে এসছে পেট্রোলিয়াম আর গ্যাস থেকে এসছে ন্যাচারাল গ্যাস। তো ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়ামে কি জ্বলে দ্বীপ জ্বলে, তো দ্বীপ থেকে এসেছে কি না হরদীপ সিং পাটিল। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অর্থাৎ কি পরিবেশ এবং বন মন্ত্রক, যার নাম হচ্ছে ভূপেন্দ্র যাদব। অর্থাৎ কি আমাদের মনে রাখার ট্রিক হচ্ছে পরিবেশ ও বন নিয়ে গড়ে ওঠে ভুবন থেকে আসছে কে না ভূপেন্দ্র। তো সুতরাং এই যে আমি তোমাদের টোটাল কমপ্লিট যে ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রির প্রত্যেকটা মিনিস্টারের নাম এবং তিনি কোন ডিপার্টমেন্টে আছেন এবং সেটা মনে রাখা যে সমস্ত ট্রিক সব ভালো করে বলে দিলাম। যদি অবশ্যই ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, অনেক বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।